করলেন, তিনি বিচার তো করলেনই না, বরং সেই যে ভিকটিম পরিবার তাদেরকে বললেন গ্রাম ছেড়ে চলে যাও। প্রথম আলোর রিপোর্ট, প্রথম আলোর বাইরে এখানে থাকতে পারেন, আপনাদের রিপোর্ট ধরে আমি বলতেছি, ঢাকা পোস্ট এটা রিপোর্ট করেছে যে গ্রাম ছেড়ে চলে যাও। এখন দেখেন মুশকিলটা কি, এরা কিন্তু স্থানীয় বিএনপি নেতা, এরাই সামনে যখন স্থানীয় সরকার ইলেকশনটা হবে এরা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এইটা করবে সেটা করবে, এবং সে প্রাক্তন মেম্বার, এবং এই প্রাক্তন মেম্বার সে বলছে গ্রাম ছেড়ে যাও, তিনি বিচার করতেছেন না। এইরকম জনপ্রতিনিধি নিয়ে আমরা কি করব? যেই বিএনপির চরিত্র এইরকমের, যে একজন ধর্ষিতার পরিবারকে বিচার দিতে পারে না, বরং বলে তোমরা গ্রাম ছেড়ে চলে যাও, সেরকম বিএনপিতে আমরা কি করবো? তারেক রহমান ভেবেছিলেন তিনি এসে বিএনপির হাল ধরবেন, তিনি এসে দেখলেন তার অবস্থা হয়েছে এখন খুব বাজে দশা, তিনি আছেন বড় চাপে। তিনি ভাবছিলেন তিনি বিএনপির নেতা হবেন, মূলত হয়ে গেছেন আওয়ামী লীগের নেতা। তারেক রহমান বিএনপির নেতা নাই, তিনি মূলত আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। তার দ্বারা সব এসে আওয়ামী লীগ ঢুকছে। ঢাকা পোস্টের কেউ আসেন কিনা আপনারা দেখবেন, ঢাকা পোস্ট ওই ব্যক্তির যে ছবিটা দিচ্ছে, ছবির পিছনে দেখবেন নৌকা প্রতীক আছে, তারপরে সে কোনো সময় নৌকায় ছিল, এখন এসে ধানের শীষে উঠছে। তারেক রহমান আসলে বিএনপি নেতা হতে পারে না, তিনি মূলত আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। এনিওয়ে, তো ফলে তিনি বিচার করলেন না, বলেন গ্রাম ছেড়ে চলে যাও। ভয়ে আতঙ্কে সেই নির্যাতিতা মেয়েটির বাবা যখন গ্রাম ছেড়ে তার মেয়েকে অন্যত্র রেখে আসার জন্য যাচ্ছিল, বাবার সামনে থেকে সেই ধর্ষিতা মেয়েটিকে অপহরণ করে নিয়ে আরেকবার দর্শন করে তাকে মেরে ফেলা হয়েছে। রাতে যখন এই ঘটনা ঘটেছে, পরের দিন সকাল 9টায় তার মরদেহ খুঁজে পাওয়া গেছে। মাঝখানে 12 ঘন্টায় নরসিংদীর কোনো থানা, কোনো পুলিশ এই মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি, মেয়েটির কোনো সন্ধান দিতে পারেনি। এখন এরপরে যখন মেয়েটি মারা গেল, তখন মাধবদীর ওসি কি বলছে সেই কথা আরো মজার। ওসি বলতেছে যে সে কেন লোকাল লোকদের কাছে গেল, আমাদের কাছে কেন আসলো না? আপনাদের কাছে যাবে, আপনাদের প্রতি মানুষের বিশ্বাস নাই। আপনারা সোয়ার্ড উত্তরে এসে মানুষজন ঢাকের মধ্যে ছেলেরা ঘোরার পর আপনারা শুধু ধরে তাদেরকে পিটান। আপনারা মানুষের গায়ে হাদি হত্যার বিচার চাইতে গেলে আপনারা তাদেরকে ধরে পিটান। এই আপনাদের সাংবাদিকদেরকে, অধীন কর্মীদেরকে অনেককে মারা হয়েছে, আপনাদের মনে আছে। এই ইনকলাব মঞ্চের কর্মীদেরকে মারা হয়েছে, আরো যারা রাস্তায় ছিল তাদেরকে মারা হয়েছে, ঘর থেকে খুঁজে খুঁজে একজন ব্যবসায়ীকে পেটানো হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা নাই, কেন যাবে? যাওয়া উচিত। আমরা একটা আইন আদালতের বাংলাদেশ গড়ে তুলতে চাই। পুলিশকে আহ্বান জানাবো, আপনারা দলীয় পা চাটামি না করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন। এরপরে আমরা দেখলাম যে সারা দেশে আওয়ামী লীগকে ডাক দিয়ে দিয়ে বিএনপি পুনর্বাসন করতেছে, তাদের অফিস খুলে দিচ্ছে, যেন তাদের মামাতো ভাই খালাতো ভাই ডেকে ডেকে নিয়ে অফিস খুলে দিচ্ছে। এরপরে এই ক্যাম্পাসে, এই ঢাকা ইউনিভার্সিটিতে নারীদেরকে হেনস্থা করা হয়েছে ছাত্রদল নেতা কর্তৃক। আর একটা ঘটনা তাহমিদ বলেছেন যে যিনি ঢাকা ইউনিভার্সিটির একজন নারীকে হেনস্থাকারী এক কর্মচারী ছিলেন, তাকে জামিনের পরে যিনি ফুলের মালা দিয়ে কংগ্রাচুলেট করেছেন, সেই ব্যক্তিকে ছাত্রদল ক্যাম্পাসে নিয়ে এসে প্রোগ্রাম করেছে, এবং ছাত্রদলের নেতারা এই টিএসসিতে নারীদেরকে হেনস্থা করেছে। এই যে নারীদেরকে হেনস্থা করা হলো, এই বিএনপি এরপরে এসে আবার কি বলবে, তারা নারীদেরকে নিরাপত্তা দিবে? আমরা তো তাদের উপরে বিশ্বাস আর রাখবো না। ফলত ছাত্রদল এবং বিএনপি যেভাবে করে দেশের মানুষ সর্বোপরি নারীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তার পরিবর্তে তারা নারীদের হেনস্থাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এই গত মাত্র এই 14-15 দিনের সরকারে নারীদের অধিকার নিয়ে খুব সোচ্চার ছিলেন, তাদের এই ব্যাপারটা আমাদের ভালো লাগতো যে তারা আর কিছু না করলেও নারীদের ব্যাপার নিয়ে, নারীদের উপর হওয়া সহিংসতা, ধর্ষণ, নির্যাতনে খুবই সোচ্চার ছিলেন। তারা কয়েকবার এই নিয়ে ইউনূস সরকারকে বলেছেন দর্শকদের পাহাদান, নিজেদের পাহাদান, আমার তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখলাম নরসিংদীতে সেই ঘটনাটি ঘটলো গতকাল সকাল 9টায়, আজকে সকাল 9টা গেল, রাত 9টা চলে আসতেছে, তাদের কোনো টুটা শব্দ নাই। এই ক্যাম্পাসে নারীদেরকে ছাত্ররা হেনস্থা করলো, বামপন্থী আমাদের ভাইদের কোনো রকমের কোনো টুটা শব্দ নেই। ওনাদের চরিত্র এইরকম, যখন যে ক্ষমতা আসবে তখন তার কোলে উঠে বসে থাকবেন, তখন তার কাছে গিয়ে আশ্রয় নেবেন। আমরা তাদেরকে বলবো যে আমরা আপনাদের লড়াইকে সম্মান করি, আপনাদের সঙ্গে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াই আছে, আপনারা দয়া করে নতুন ফেসিবাদের কবলে ঢুকে যাবেন না, আপনারা রাজপথে আপনাদের লড়াই জারি রাখেন, আমরা আপনাদের পাশে আছি।